রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর এবং এই এসআইআর শুরু হওয়ার পরে বিএলওদের যে একাধিক কাজ দেওয়া হয়েছিল সেই কাজগুলো তারা সম্পূর্ণ করছে এবং সেই সম্পূর্ণ কাজের মাঝখানে কিন্তু একাধিক যে বিএলও আছে তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছে এবং তাদের উপর যে যখন তাদের ট্রেনিং চলছিল তাদের যে বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়েছিল সেই ট্রেনিংয়ের যে বাড়তি কাজ তাদের কিছু বাড়তি কাজও করা হচ্ছিল, যেমন ডেটা এন্ট্রি থেকে শুরু করে বিভিন্ন যে কাজগুলো রয়েছে তাদের করা হচ্ছিল এবং যার ফলে একাধিক বিএলও অসুস্থ হয়ে পড়ছে এবং তাদের যে পার্সোনাল নাম্বার রয়েছে সেই নাম্বারও কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে। তারই কলকাতার রাজপথে কিন্তু একাধিক বিএলও এবং তারা যে ডেপুটেশন জমা দেবে সেই ডেপুটেশনকে হাতে নিয়ে কিন্তু তারা এখানে বিক্ষোভ জানাচ্ছে। যে বিক্ষোভকারীরা রয়েছে তারা কি বলছে আপনাদেরকে শোনাবো। দাদা, যখন আপনাদের ট্রেনিং দেওয়া হয়েছিল তখন কি ডাটা এন্ট্রি কার্ড বা এক্সট্রা কাজের কথা বলছেন? একেবারেই বলা হয়নি, বলা হয়েছিল শুধু ফর্ম জমা দিতে হবে এবং দেখে শুনে পরখ করে ফর্মগুলোকে চেক করে নিয়ে সেই অনুযায়ী আর কি ঠিক করে দিতে হবে, এইটুকুই বলা হয়েছিল। ডেটা এন্ট্রির কথা কিন্তু বলা হয়নি। এটা পরবর্তীকালে তারা যেহেতু সরকারের কাছে ডেটা এন্ট্রির জন্য আলাদা লোক চেয়েছিলেন কিন্তু নির্বাচন কমিশন পাননি, তাই তারা শিক্ষকদের উপরেই ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে সব কিছুই ম্যানেজমেন্টে চলে। এই যে আমলাতন্ত্র চলছে, আমলাতন্ত্র বনাম শাসক এরা একটা জায়গায় এক হয়ে যায়। নিচু তলার যারা কর্মী যারা ফিল্ডে কাজ করেন তাদের কোনো রকম অসুবিধার কথা তারা শুনতে চান না। এই ভোটের যে এসআইআরের যে দায়িত্বপূর্ণ কাজ হচ্ছে সেই কাজটা যথেষ্ট সময় সাপেক্ষ, কিন্তু তারা সেসব কথা শুনতে চাইছেন না। তাদের নির্দিষ্ট দিনের মধ্যে নিখুঁতভাবে কাজ তাদেরকে তুলে দিতে হবে। ইতিমধ্যে আবার ডেটা এন্ট্রির কাজটাও তারা অতিরিক্ত হিসাবে চাপিয়ে দিয়েছেন এবং হুমকি দিচ্ছেন যে কাজ ঠিক না হলে তাদেরকে সাসপেন্ড করা হতে পারে বা শাস্তি দেওয়া হতে পারে। পড়াশোনা শুধু নির্বাচন কমিশন না, বলতে গেলে হয়তো রাষ্ট্র বা শাসকও পড়াশোনাটাকে শেষ করে দিতে চাইছে। সরকারি যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ধ্বংস করার জন্য বহুদিন ধরেই কাজ চলছে, এখন প্রায় শেষের মুখে ধ্বংস হয়েও যাবে। আর নির্বাচন কমিশন এখানে আর কি শেষ পেরেক ঠোকার চেষ্টা করছেন। সামনেই আমাদের থার্ড সামেটিভ পরীক্ষা রয়েছে, কিন্তু তার কোনো প্রস্তুতি বলুন বা ক্লাস করা কিছুই বিএলওরা এখন করতে পারছেন না। শিক্ষা শেষ পুরো। মাধ্যমিকের টেস্টটা নিতে অনেক স্কুলের সমস্যা হয়েছে, কারণ আপনারা জানেন ইতিমধ্যে নিয়োগ দুর্নীতির ফলে বহু স্কুলেই শিক্ষক প্রায় নেই বললেই চলে। ধরে নিন যে সরকারি শিক্ষা ব্যবস্থা একদম এখন গড়াগড়ি খাচ্ছে। বেসরকারি শিক্ষাকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সরকারের এটা একটা চক্রান্ত বলেই আমরা মনে করছি এবং আগামী দিনে মেধাবী কিন্তু দরিদ্র বাচ্চারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হবে। আমার নাম অরূপ কুমার দে, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আমরা যে দাবিটা তুলে ধরছি সেটা হচ্ছে সিইও দপ্তরের কাছে আগেও আমরা এসেছি, আগেও ডেপুটেশন দিয়েছি। আজকে আবার শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের বিএলও শাখার উদ্যোগে আমরা উদ্যোগ নিয়েছি যে ডাটা এন্ট্রি করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। যে কাজ বিএলওদের নয় তারা ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করছে না। ডাটা এন্ট্রির জন্য আলাদাভাবে নিয়োগ করার কথা তা কিন্তু তারা দিচ্ছে না। এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে তারা এই কাজ করুক এবং অন ডিউটি তাদের দেওয়া হচ্ছে না। স্পষ্ট কোনো নির্দেশিকা আজও পর্যন্ত দেওয়া হয়নি। ফলে স্কুলে এখন পরীক্ষা চলছে, এই সময়কার পরীক্ষা খাতা দেখা সমস্ত কিছু, তা সত্ত্বেও এই কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত কাজ একসঙ্গে চাপিয়ে দেওয়ার ফলে বিপর্যস্ত অবস্থায় শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমরা যে দাবিটা করছি যে মাত্র 1 মাসের মধ্যে এই ফর্ম দেওয়া জমা নেওয়া এই কাজ কোনোভাবেই সম্ভব নয়। তার জন্য আমরা দাবি করছি সময়সীমা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করুক, বিএলওরা তাতে সহযোগিতা করবে। কোনো মতেই মূল দায়িত্ব তারা নেবে না, ঘাড়ে নেবে না। এ দায়িত্ব আমরা জানাচ্ছি সিইওর কাছে। আমরা বলছি ব্যক্তিগত মোবাইল নম্বর পাবলিক করে দেওয়া হয়েছে। মানুষের সাধারণ তার অফিসাররা তাদের কোনো পাবলিক হয় না তাদের ফোন, কিন্তু বিএলওদের নাম্বার কিন্তু পাবলিক করে দেওয়া হয়েছে। 24 ঘন্টা ধরে ফোন আসছে। ব্যক্তিগত জীবনটাকে একেবারে এর জায়গায় একটা হাস্যকর জায়গায় ঠেলে দেওয়া হয়েছে। ফলে এর বিরোধিতা আমরা করছি। আমরা শিক্ষা বহির্ভূত কাজ যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শিক্ষার অধিকার আইন, সেই শিক্ষার অধিকার আইন অনুযায়ী শিশুদের শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, অথচ স্কুলগুলোকে ফাঁকা করে দিয়ে এইভাবে অপরিকল্পিতভাবে তাদেরকে বিএলও ডিউটির জন্য স্থায়ী কোনো কর্মী নিয়োগ না করে এভাবে দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষাও কিন্তু সেখানে বিঘ্নিত হচ্ছে, শিক্ষাদানের কাজ বিঘ্নিত হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা সোচ্চার রয়েছি। আমরা সিইও দপ্তরে আজকে যাব ডেপুটেশনের জন্য।
সেটাই তো আমরা অসুস্থ হবে না কেন? তাদের যদি একটা 3 মাসের কাজকে বলছে 15 দিনের মধ্যে তুলে দিতে হবে, তারপরে স্কুলের বিভিন্ন কাজ রয়েছে তাকে অস্বীকার করতে পারে না। একটা প্রাইমারি স্কুলে 3 জনের 3 জনকে তুলে নিয়েছে, স্কুল ফাঁকা, ক্লাস হচ্ছে না, তাহলে তার প্রক্রিয়া যা কিছু সেগুলো তো তাকে করতে হবে, তাহলে তার মাঝে সেটা করতে হচ্ছে। তার ফ্যামিলি রয়েছে, এখানে মহিলারা রয়েছে, তার বাচ্চারা রয়েছে, তাহলে এই রকম অবস্থায় কোন মানুষ স্বাভাবিক থাকতে পারে? বলে এটা কি একটা মানবিক, একটা এত বড় একটা কাজ সময় নিয়ে কেন করা হবে না? আমরা তো বলছি যে যুক্তিযুক্ত পদ্ধতিতে স্বাভাবিক প্রক্রিয়ায় হোক, কিন্তু যে জিনিসটা তারা জানে না তাদের উপর কেন এগুলো চাপিয়ে দেওয়া হবে? এর বিষয়ে এর বিরুদ্ধে আমরা সরব হয়েছি। আমার নাম কিঙ্কর অধিকারী, সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ।